হাটে যাইতেছেন, বাজারে যাইতেছেন, রিক্সায় যাইতেছেন, সে আপনার কথা শুনে না বা আপনার ভালোবাসেন এক জিনিস, কিন্তু আপনার শত্রুদের যে কোনো মুহূর্তে মারতে পারে, তাহলে ওই শত্রুর সাথে কি আপনি সন্ধ্যার পরে আবায়ন বাড়িতে? কারণ শত্রু এই যারা এই আইনগুলোর বিরোধিতা করে তারা হলো আল্লাহর শত্রু। এরা কি? এরা এমনই শত্রু যা দুনিয়ার কাফের কুফফারদের চাইতেও বেশি কঠিন। বুঝাইতে পারলাম বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা সুন্দরভাবে বলেন যারা এটা করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলেন। এই যে এবার আইসা ব্যাখ্যা দিলেন আল্লাহ, কদ আফলাহার ব্যাখ্যা দিলেন। এত পরে আইসা কি বললেন? যে এই গুণ যে মুমিনদের মাঝে থাকবে আল্লাহ পাক তাদের বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। উলাইকা হুমুল, উপরে যে বর্ণনা করলাম এই বর্ণনার অধিকারী যে মুমিনেরা হবে তারা হলো ওয়ারিসুন। ওয়ারিসুন ওয়ারিসুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরা হলো ওয়ারিস। আজকে দেখুন একজন মানুষ বিশাল ধনী, তার 3টা সন্তান আছে, তাহলে এই মালিক ইন্তেকাল করলে বলে ওয়ারিসের মালিক হবে 3টা ছেলে না? না আশেপাশের বাড়ির লোকেরা হবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এই 4টা গুণ 5টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে এরা হলো আমার ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন, এই কথা বলেন না কেন? কার ওয়ারিস? আল্লাহর ওয়ারিস। এখন আসুন, আমাদের দেশের মধ্যে হুজুররা তো খুব আমরা বড় সাইজা জায়গা, আমরা বলি যে আমরা নবীর ওয়ারিস, বলি না? আল্লাহ রাসূল বলেছেন যে উলা এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা কি আম্বিয়াদের ওয়ারিস। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন লামি ওয়ারাসু দিনারা ওয়ালা দিরহামা, বলে তাগরে কোনো দিনার নাই, জমির ওয়ারিস না, তারপরে কোনো অর্থের ওয়ারিস না। তাহলে কিসের ওয়ারিস? তারা হলো এলেমের ওয়ারিস। তাহলে একদিকে আলেমেরা নবীর ওয়ারিস, আর এই মুমিন বান্দারা এই 4টা 5টা গুণের অধিকারী মুমিনেরা হলো আল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ। এখন বলুন, এই আলেম নবীর ওয়ারিস বড় না আল্লাহর ওয়ারিস বড়? তাহলে এই যে আপনারা তো সাধারণ মানুষ আছেন, তাহলে আল্লাহর এই কাজগুলো যদি করুন তাহলে আল্লাহর ওয়ারিস বড় হয়ে যাবে এবং আপনি ওই নবীর ওয়ারিসের চাইতেও বড় হবেন। সুবহানাল্লাহ বলেন। বলে মৌলবী আজকে এই ওয়াজ করলো কোন দিকে? এবার দেখুন, ওয়ারিস হইল আল্লাহর কি ওয়ারিস হওয়া জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? আল্লাহর ওয়ারিস হওয়া জায়েজ নাই। এবার আসুন, আল্লাহর কি কোনো ওয়ারিস আছে? কোনো শরীক নাই, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। তাহলে কিসের শরীক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমার ওয়ারিস বলতে আমার জান্নাতে ফেরদাউসের ওয়ারিসেরা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়ারিস বলতে এরা জান্নাতে ফেরদাউসের ওয়ারিস। আর এখানে কয়দিন থাকবে? কত বড় বড় বিল্ডিং করো তোমরা, 5 তলা 10 তলা 20 তলা, এত সুন্দর বড় টাইলস করো, এত তোমার টয়লেট। আমেরিকার প্রেসিডেন্ট আপনার ট্রাম্পের যে টয়লেটটা 8.5 কেজি ওজনের স্বর্ণ দিয়ে বানানো, এটার ভিতরে টয়লেটে যায়, এটার ভিতরে বাথরুমে যায় এই ট্রাম্প। এইগুলা যদি এখন আজকে ফুটফুট হয় তাহলে কি আজকে থাকবো না? এগুলো আছে। আপনারা বিশাল বিল্ডিং করলেন, কি লাভ? কোন লাভ নাই। কিন্তু আর আপনি যদি এই বিল্ডিং করবেন, নিজের বিল্ডিং করুন, এর সাথে একটা মসজিদের যদি একটা খাম তৈরি করে দেন, ওই খাম তো কিয়ামত হয়ে যাবে, ও পানির উপরে বাষ্প ওইখান থেকে পড়বে না। তখন ফেরেশতারা বলতো তোমরা সরো না কেন? তোমাদের কি সমস্যা? তাহলে আমরা সরবো না। অনেকে আমারে যারা বানাইছে, আমারে যারা আমারে যারা আবাদ করছে, এ ঘরে থুইয়া আমি এটা নষ্ট হবো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে কি আপনাদের আমাদের কি দেওয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহলে এই ওয়ারিসের মধ্যে আমাদের যেতে হয়। দেখুন, এবার প্রশ্ন হলো, আমি ছেড়ে দিব এখনই। এবার প্রশ্ন হলো যে এই ওয়ারিসের এই বেস্টে ফেরদাউস আবার কোথায় পাইল আল্লাহ? আমরা তো কোনো সময় দেখি নাই। তাহলে এটা ঠিক, এটা আছে না নাই, এইবার আল্লাহ যুক্তি দেখান।
এবার যুক্তি রেখে আমি যুক্তির দুইটা কথা বলে আমি ছেড়ে দিব। যাই হোক, বাতিজা চাচার করে 2 মিনিট একটু দেরি করতেই পারে, তাই না গো? এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে তোমরা যদি বিশ্বাস না করো আমার বেহেশত আছে, দুজক আছে, আমি কবরে আযাব দেই, যদি বিশ্বাস না করো, এইবার আমি তোমাদের সামনে একটা বিষয় উপস্থাপন করি। এখন এআই দ্বারা সারা বিশ্বে দেখুন আপনি এআই এর যে অবস্থা, আগে ছিল কম্পিউটার, মোবাইল, তারপরে হলো কম্পিউটার, তারপরে এখন এআই। বাবা রে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজকে সারা পৃথিবী এআই দ্বারা এখন অবস্থা কি পরিস্থিতি হলো। এখন আল্লাহ কয় যে এটা তো আমি দেখাইতেছি না, তোমাদেরকে আমি দেখাই। কি দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দরভাবে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। করে দেখো, আমি মিন সুলালাতিন মিন তিন, কোরআনের মধ্যে কয়েকটা জায়গায় ভিন্ন ভিন্ন যায়। আমি যে মাটি দ্বারা দান তৈরি করছি, এই মাটির এরকম পোকা দিলে ঠন ঠন করে, আবার কোনোটা একটু কাদার মতো মাটি, এই সব সমন্বয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছেন। যাই হোক, সেটা হযরত আদমের সৃষ্টির ব্যাপার আছে, কত বছর পর্যন্ত পানির মধ্যে ছিলেন, কাদার মধ্যে, এগুলো সব বিস্তারিত ওইখান থেকে পাওয়া যাবে। ওই তফসির আসলে পরে ইলমে তাসাউফের তফসির না আসলে পরে কোরআনের আয়াত বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তাহলে এই যে আমি সৃষ্টি করলাম তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহু আকবার। বলে মাটি থেকে কেমনি কইরা, বলে মা বাবারা কেমন করে মাটি খায়? কোনদিন মাটি খায়? বলেন, মাটি খায় না তো? তাহলে মাটি খায় না, তাহলে মাটি দিয়ে আমরা কেমনি করে তৈরি হলাম? আমার আল্লাহ কয় যে এই যে মাটি দিয়ে তৈরি করছি কেমনি করে, যে তোমার বাবা এবং মায়ের যে একটু মনি আছে, নুতফাতান, একটু মনি, একটু বীর্য, এইটুকু মায়ের যে রেহেম, সুরক্ষিত দুর্গ, ইনসেনটিভ কেয়ার যাকে বলা হয়, অর্থাৎ সুরক্ষিত দুর্গের মধ্যে আমি দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফি করারিন মাকিন মানে ইনসেনটিভ কেয়ার, যেটা আপনার সুরক্ষিত দুর্গের মধ্যে আমি দিলাম। যে এখান থেকে আমি কেমনি করে তোমাকে বানালাম, কিভাবে বানালাম, তার স্পটটা আল্লাহ পাক বলছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা ওয়া নুকিরু ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তাফসীরে বলছেন যে আমি এই মণিটাকে দিলাম। হাদিস শরীফের আসছে, তাফসীরের মধ্যে আসছে যে এই মণিটা 40 দিন মায়ের গর্ভে যখন থাকে রেহেমের মধ্যে, 40 দিনে একটা রক্তের পিণ্ড, ঠান্ডা রক্তের টুকরা, এই রক্তের টুকরাটা আরো 40 দিনে আমি একটা গোশতের টুকরা বানাই, আর এই 40 দুগুণে 80 দিন, আর 120 দিনের ভিতরে আমি হাড়ের অংশ তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর এই ইজামটাকে, এই হাড়গুলোকে আমি সুন্দর মাংস দিয়ে, গোশত দিয়ে আমি ঢেকে দেই। ফাকাসাউনাল ইজামা লাহমা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মায়ের মধ্যে একটু মনি যে সেইটা, তারপরে এত বড় মানুষ হইলা, এইটা যদি আমি করতে পারি, তাহলে তুমগর জন্য জান্নাত, জাহান্নাম, কবর আযাব, হাসরের ময়দান সব কিছু আমি করে রাখছি। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।